আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে টপিক হচ্ছে আপনারা অনেকেই একটা ট্রাস্ট ওয়ালেট থেকে আরেকটা ট্রাস্ট ওয়ালেটে ডলার ট্রান্সফার করতে পারেন না। তো আমরা জেনে নেব কীভাবে একটা ট্রাস্ট ওয়ালেট থেকে আরেকটা ট্রাস্ট ওয়ালেটে আপনি ডলার সেন্ড করবেন। ফার্স্ট অফ অল আপনি ট্রাস্ট ওয়ালেট অ্যাপসেট ওপেন করবেন। ওপেন করে আপনি কী করবেন, এই যে আসলেন, আপনার ওয়ালেটে চলে আসলেন, ঠিক আছে। এখন আপনি ওয়ালেটে আসার পরে আপনি একটা জিনিস লক্ষ্য রাখবেন, আপনার কী ডলার আছে, আপনি কী ডলার সেন্ড করবেন বা কাকে কী ডলার দিবেন, এটা কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। দেখেন আমার এখানে কী ডলার আছে এখানে শো করবে। এই দেখেন বিএনবি ডলার আছে আমার কাছে, বিউএসডি ডলার আছে আমার কাছে, ইউএসডিটি ডলার আছে আমার কাছে, ঠিক আছে। এখন আপনি কথা হচ্ছে আপনি কাকে কি ডলার দিবেন। আপনার যদি এই ওয়ালেটে অবশ্য বিএনবি ডলার থাকতে হবে, বিএনবি ডলার ছাড়া কিন্তু আপনি বিউএসডি ইউএসডিটি এগুলো আপনি সেন্ড করতে পারবেন না। কারণ হচ্ছে নেটওয়ার্ক ফি হিসাবে আপনার বিএনবি যে ডলার আছে এই বিএনবি ডলারটা নেটওয়ার্ক ফি হিসাবে কাটবে। আপনি বিউএসডি ইউএসডিটি এগুলো সেন্ড করতে হলে আপনার অবশ্যই ওয়ালেটে বিএনবি ডলার থাকতে হবে। তো এখন আপনি আসেন কীভাবে সেন্ড করবেন। তো সেন্ড করতে হলে আপনি এই দেখেন এখানে সেন্ড অপশন আছে, ঠিক আছে। এই দেখেন এখানে সেন্ড অপশন আছে, আপনি সেন্ড অপশনে ক্লিক করবেন। তার আগে হচ্ছে আপনি যার কাছে ডলার সেন্ড করবেন ওনার থেকে একটা অ্যাড্রেস কপি করে নেবেন। উনি অবশ্য আপনাকে একটা অ্যাড্রেস দিবে, তো আপনি ওই অ্যাড্রেসটা কপি করে নেবেন। তো উনি যখন আপনাকে অ্যাড্রেস যেটা দিবে ওটা হচ্ছে আপনি কি করবেন, এই সেন্ড কপি করে এখানে সেন্ড অপশনে ক্লিক করবেন। সেন্ড অপশনে ক্লিক করার পরে কিন্তু এখানে কয়েকটা অপশন চলে আসবে, আপনার যেগুলো টোকেন ওপেন থাকবে এগুলো এখানে চলে আসবে। তো আপনি যদি বিউএসডি ডলার সেন্ড করতে চান তো বিউএসডিতে ক্লিক করবেন, বিএনবি সেন্ড করতে চাইলে বিএনবি ক্লিক করবেন। আপনি যদি ইউএসডিটি ডলার সেন্ড করতে চান তাহলে আপনি ইউএসডিটিতে ক্লিক করবেন। তো আমরা মনে করি আমরা বিএনবি ডলার সেন্ড করব, তো আমরা কি করব, বিএনবি ডলার যেটা ওটাতে সিলেক্ট করব, ঠিক আছে। এই যে আমি বিএনবি ডলার সিলেক্ট করলাম। তো এখন এখানে আসার পর কি করবেন, এখানে আসার পরে আপনি এখানে চাপ দিয়ে ধরে রাখলে কিন্তু আপনি যেটা কপি করে আনছেন এটা এখানে পেস্ট হয়ে যাবে। অথবা এই দেখেন এখানে পেস্ট লেখা আছে, আপনি এখানে পেস্টে ক্লিক করলে কিন্তু আপনি যেটা কপি করে আনছেন এটা এখানে সরাসরি পেস্ট হয়ে যাবে। আমরা পেস্টে ক্লিক করি, ঠিক আছে। আমরা এই যে পেস্টে ক্লিক করলাম। এখন কি করতে হবে, এখন আপনি এখানে অ্যামাউন্ট লিখতে হবে। তো আপনার কাছে যা ডলার আছে আপনি যদি সব ডলার ওনাকে দিয়ে দিতে চান, বিএনবি যত ডলার আছে সব ডলার যদি আপনি ওনাকে দিয়ে দিতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে ম্যাক্স লেখা আছে আপনি এই ম্যাক্সে ক্লিক করে দিবেন, ঠিক আছে। আপনি ম্যাক্সে ক্লিক করে দিবেন। তো এই ম্যাক্সে ক্লিক করে দেওয়ার ক্ষেত্রে আপনার ওয়ালেটে যতটা ডলার ছিল সবগুলা কিন্তু এখানে চলে যাবে, ঠিক আছে। আপনি নেক্সটে ক্লিক করলে কিন্তু সব ডলার চলে যাবে। এখন যদি আপনি চান না আমি $124 সেল করব না, আপনি $10 সেল করব বা $20 সেল করব বা $5 সেল করব বা $1 সেল করব, তো সেক্ষেত্রে আপনি কি করতে হবে, সেক্ষেত্রে আপনি এই যে এখানে দেখেন ছোট্ট করে বিএনবি লেখা আছে, ছোটো করে বিএনবি লেখা আছে। তো আপনি কী করবেন, এই বিএনবিতে ক্লিক করে দিবেন। এই বিএনবিতে ক্লিক করার পর এখানে আপনি অ্যামাউন্ট লিখবেন। আপনি মনে করেন $1 সেন্ড করবেন তো আপনি এক উঠাবেন, $2 সেন্ড করবেন 2 উঠাবেন, $5 সেন্ড করবেন 5 উঠাবেন, $6 সেন্ড করবেন 6 উঠাবেন, $100 সেন্ড করবেন আপনি 100 উঠাবেন, ঠিক আছে। এখন আপনি মনে করেন এই যে $5 সেন্ড করবেন, তো 5 লিখে তারপর কি করতে হবে, আপনি 5 লেখার পর এই যে এখানে নেক্সট লেখা আছে আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার এই যে এখানে কনফার্ম অপশন চলে আসবে, ঠিক আছে। এখানে কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন। কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনার যে এই ট্রাস্ট ওয়ালেটের পিন আছে এই পিনটা সেট আপ করে দিবেন, ঠিক আছে। পিন দিয়ে দিবেন অথবা ফিঙ্গার যদি থাকে আপনি ফিঙ্গার দিয়ে দিবেন। তো আমি কনফার্ম করে দিচ্ছি, ঠিক আছে। যে কনফার্ম করে দেওয়ার পর আমি আমার ট্রাস্ট ওয়ালেটের পিন দিয়ে দিচ্ছি। এই দেখেন আমার ডলার কিন্তু অলরেডি চলে গেছে। তারপর আপনি কি করবেন, এই যে এখানে ট্রান্সফার ডিটেলস, ঠিক আছে, ট্রান্সফার ডিটেলসে ক্লিক করবেন। হ্যাঁ, আপনি যার কাছে ডলার সেন্ড করবেন তাকে কি করতে হবে, অবশ্যই একটা স্ক্রিনশট দিতে হবে, তাছাড়া তো সে আপনাকে ডলার দেবে না বা টাকা দেবে না।
তো আপনি কি করতে হবে, এই যে ট্রান্সফার ডিটেলসে ক্লিক করে দিবেন। ট্রান্সফার ডিটেলসে ক্লিক করে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এই দেখেন আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে, ডলারটা চলে গেছে $5, আমি ওনাকে দিছি $5 চলে গেছে। এখানে কি করতে হবে, একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে। এই দেখেন আমি স্ক্রিনশট নিয়ে নিছি, ঠিক আছে। আপনি এভাবে স্ক্রিনশট নিয়ে আপনি যাকে ডলার সেন্ড করছেন তাকে দিয়ে দিবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন ডলার কীভাবে বাই সেল করতে হয়, অবশ্যই বুঝতে পারছেন, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।